বছর 68,000 গ্রাম বাংলার ছাত্র জনতার স্পন্দন মুফতি মোহাম্মদ নাসিরউদ্দিন খান, মুফতি মোহাম্মদ নাসিরউদ্দিন খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বদলীয় ছাত্র ঐক্য সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র গণসমাবেশে আমার বন্ধুবর সভাপতি, তানামিজের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, ছাত্র ঐক্যের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত আছেন। আমাদের ছাত্র ঐক্যের প্রেসিডিয়াম সদস্য, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মানিত সভাপতি নুরুল ইসলাম আলামিন ভাই উপস্থিত আছেন। ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হারুন রশিদ উপস্থিত আছেন। ইসলামী ছাত্র সমাজের সংগ্রামী সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ খান উপস্থিত আছেন। জমিয়তে সালাফিয়া আনবিয়ার সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের সাহেব সহ ছাত্র ঐক্যের প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, সেক্রেটারিয়েট মেম্বারবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আজকের এই জনসমাবেশ সফল করবার জন্য আগত বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনসাধারণ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই। আপনারা সবকিছু জানেন এবং বুঝেন। আজকে 2010 সালে একটা বিতর্কিত শিক্ষানীতি জারি করার চেষ্টা করেছিল। আমাদের মূল সংগঠন থেকে বিভিন্ন পর্যায়ে তার প্রতিবাদ করা হয়েছে। আমরা দেখলাম সরকার প্রতিবাদ কানে তোলে নাই। তারা 2016 সালে এসে শিক্ষানীতির আলোকে প্রচন্ড ইসলাম বিদ্বেষী শিক্ষা আইন আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঠিক না ঠিক? আজকে যারা শুধু স্কুল কলেজ, এর দ্বারা শুধুমাত্র স্কুল কলেজ আক্রান্ত হয় নাই, এর দ্বারা আক্রান্ত হয়েছে প্রত্যেকটা দ্বীনি প্রতিষ্ঠান, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। কিভাবে আক্রান্ত হলো? যেখানে বিদায় হজ নামে একটি প্রবন্ধ ছিল রাসূলের জীবনীর উপর, এটাকে বাদ দিয়ে হিন্দুদের রাজির ভ্রমণ কাহিনী সংযুক্ত হয়েছে। এখানে হযরত আবু বকরের জীবনী বাদ দিয়ে জীবন গেলে সাধন হবে না, লালনের চরম যৌন উত্তেজনামূলক প্রবন্ধ এখানে স্থান পেয়েছে। এখানে হযরত ওমরের জীবনী বাদ দিয়ে উলঙ্গ বেহায়াপনা শিক্ষা দেওয়ার আইন পাস করা হয়েছে। আমরা বলতে চাই স্কুল কলেজ আক্রান্ত হয়েছে। আলিয়া মাদ্রাসায় নাম্বার বৈষম্যের নামে দাখিলে শুধুমাত্র 600 নাম্বার ইসলামিয়াতের জন্য রেখে বাকি নাম্বারগুলি জেনারেল শিক্ষার জন্য রাখা হয়েছে। আলেম পর্যায়ে যেখানে ইন্টারমিডিয়েটে 1100 মার্কের পরীক্ষা দিতে হয়, সেখানে আলেমের বিভিন্ন পর্যায়ে 1500, কোথাও 1700 নাম্বারের পরীক্ষা নেওয়া হচ্ছে। আমরা বলতে চাই এখানে নাম্বার বৈষম্যের নামে আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। এই শিক্ষা আইনে কওমি মাদ্রাসাও আক্রান্ত হয়েছে। আইন করেছে নিবন্ধন ছাড়া কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না। বাংলাদেশের কোন কওমি মাদ্রাসার নিবন্ধন নাই, কোন সবাহি মক্তবের নিবন্ধন নাই, কোন হিফজ মাদ্রাসা, কারিয়ানা মাদ্রাসার নিবন্ধন নাই। এই আইন করে কওমি মাদ্রাসাকে বন্ধ করার ষড়যন্ত্র করা হয়েছে। এরপরে 2016 শিক্ষা আইনে বলা হয়েছে, কেউ যদি সরকারের অনুমতি ব্যতীত কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে 3 লক্ষ টাকা জরিমানা অথবা 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। এর মাধ্যমেও অনিবন্ধিত কওমি মাদ্রাসাগুলি এগুলিকে আক্রান্ত করা হয়েছে। আমরা আজকের মঞ্চ থেকে দৃঢ়তার সাথে বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যদি দারুল উলুম দেওবন্দ এবং অসংখ্য কওমি মাদ্রাসা
নিবন্ধন ছাড়া চলতে পারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে কওমি মাদ্রাসা থেকে বন্ধ করার চক্রান্ত করবার ক্ষমতা তোমাদেরকে কে দিয়েছে জিজ্ঞাসা করতে চাই। সম্মানিত উপস্থিতি, শুধু এখানে নয়, বাংলাদেশের 16 কোটি মানুষকে বোকা বানাবার চেষ্টা করা হয়েছে। শিক্ষা আইন এখনো খসড়া পর্যায়ে রয়েছে, অথচ এই আইনের আলোকে শিক্ষা সিলেবাস স্কুল কলেজগুলিতে পাঠদান শুরু হয়ে গেছে। যেই আইন তোমরা পাস করতে পারো নাই, এই আইনের অধীনে অবৈধভাবে প্রণীত সিলেবাস এদেশের কোন স্কুল, কোন কলেজ, কোন আলিয়া মাদ্রাসা, কোন কওমি মাদ্রাসার ছাত্ররা পড়বে না, পড়বে না, পড়বে না। আল্লাহু আকবার। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র জনতা, আমরা বলতে চাই, আগামী জানুয়ারির নতুন শিক্ষাবর্ষের আগে যদি এই সিলেবাস সংশোধন না করা হয়, সকল প্রতিষ্ঠান থেকে সিলেবাস বয়কট করা হবে। কোন ক্লাসে কোন ছাত্র, কোন শিক্ষক অংশগ্রহণ করবে না, করবে না, করবে না। আরেকটা কথা বলি, মাননীয় সরকার প্রধান, আপনার বিদ্বেষমূলক বক্তব্য দিতে চাই না, তবে বলতে চাই, শিক্ষা ডিপার্টমেন্টে যাকে বসিয়েছেন তার পরিচয় সম্বন্ধে বাংলাদেশের মানুষ জানে এবং সব কিছু জানে। এই শিক্ষামন্ত্রী এক সময় বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিল, এক সময় সেকুলার রাজনীতি করেছে, বাম রাজনীতি থেকে এসেছে। যারা বঙ্গবন্ধুর সরকারকে পতন করিয়েছিল তারা আপনাকেও ডুবাতে বসেছে। এই জন্য এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আল্লাহু আকবার। সংগ্রামী জনতা, এই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব আপনার বাড়ি সিলেটে, কিন্তু ভুলে গেলে চলবে না যে গরুর বন্দনা শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়েছেন শাহজালাল এই গরু জবাই করার আন্দোলনই করেছিল। অতএব আমরা শাহজালালের সন্তান। ওই শাহজালালের সময়ে গৌর গোবিন্দ গরুর পূজাকারী সে পরাজিত হয়েছিল, শাহজালাল বিজয়ী হয়েছে। 2016 সালেও আমরাই বিজয়ী হব। তুমি নুরুল ইসলাম পরাজিত হবে, পরাজিত হবে, পরাজিত হবে। জনাব নুরুল ইসলাম সাহেব, এই মাটি শাহজালালের মাটি, সিলেটের মাটি শাইখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানির সোহবত ইয়াফতা কদম লাগানো মাটি, ঠিক না ঠিক? সিলেটের মাটি ফুলতলির শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহির মাটি। অতএব শাহজালালের মাটিতে, হুসাইন আহমদ মাদানির মাটিতে, ফুলতলির সাহেবের মাটিতে তোমার মতো শিক্ষামন্ত্রী বরদাস্ত হবে না, হবে না। সংগ্রামী জনতা, আমরা সর্বদলীয় ছাত্রকে ইতিমধ্যেই বাংলাদেশের প্রতিনিধিত্বশীল 8টা বড় বড় ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু করেছি।
আমরা কর্মসূচি দিয়েছিলাম মানববন্ধনের, অত্যন্ত সফলভাবে কর্মসূচি পালিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা কর্মসূচি দিয়েছিলাম গণস্বাক্ষর বাস্তবায়নের, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে গণস্বাক্ষর চলছে, এটা চলতেই থাকবে। আমরা কোটি কোটি